ভারতে লোকসভা নির্বাচনের ভোট শুরু হয়েছে। শুক্রবার লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোট চলছে। 21টি রাজ্যে এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 102টি আসনে ভোট হচ্ছে। এবার মোট 7 দফায় নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম দফায় পশ্চিমবঙ্গের 3টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে আজ চলছে ভোট। এছাড়াও বিহারের 4 আসন, উত্তরাখণ্ড এবং মহারাষ্ট্রের 6 আসন, উত্তরপ্রদেশের 8 আসন, নিকোবর, জম্মু ও কাশ্মীর, লক্ষদ্বীপ এবং পুদুচেরিতে একটি করে আসনে ভোট হচ্ছে আজ। রাজনীতিবিদদের মতে এই 3 আসনেই মূলত বিজেপি তৃণমূল মুখোমুখি লড়াই হবে। কোচবিহারে কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিশীথ প্রামাণিকের সঙ্গে লড়াই সিতাইয়ের বিধায়ক তথা তৃণমূল প্রার্থী জগদীশ রায় বসুনিয়ার। জলপাইগুড়িতে বিজেপির বিদায়ী সংসদ সদস্য জয়ন্ত রায়ের সঙ্গে লড়াই হবে তৃণমূলের বিধায়ক তথা প্রার্থী নির্মল চন্দ্র রায়ের। তবে আলিপুরদুয়ার আসনের প্রার্থী বদল করেছে বিজেপি। বিদায়ী সংসদ সদস্য কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বদলে এই আসনের প্রার্থী করা হয়েছে মাদারিহাটের বিধায়ক মনোজ টিক্কাকে। তার সঙ্গে লড়াই হবে তৃণমূল প্রার্থী প্রকাশ চিক বড়াইকের। সবচেয়ে বেশি ভোট হচ্ছে তামিলনাড়ুতে। সেখানে আজ 39টি আসনে ভোট গ্রহণ হচ্ছে। ইনার মণিপুর এবং আউটার মণিপুর। তবে নির্বাচনে কমিশন আউটার মণিপুরকে ভাগ করে 2 দফায় ভোট করানোর সিদ্ধান্ত নিয়েছে। আজ তাই আউটার মণিপুরের একাংশ ভোট হচ্ছে। বাকি অংশে ভোট হবে আগামী 26 এপ্রিল।